এটা এড়াচ্ছে গ্রাম। ও মুখ দেখে দশ দাও। চেনাতে হবে না, সবাই জানে যে আমি তোমার বউ। ও স্বামী, এসেই কুতো কুতো দিচ্ছ কেন? আমি হব যে তোমারই, তাই বুঝি? তুমি হইও আমারই। সুখে দুঃখে দুঃখে রেখো তোরি দিও না জানি, সুখে দুঃখে রেখো তোরি দিও না জানি। আমি তোমারই তো। স্বামী, তুমি এসো। কেরালা রসগোল্লা। ও স্বামী, আছে। এইটা তুমি মিষ্টি নিয়ে এসো আমার জন্যে। মিষ্টি লাইনে অসংখ্যতা। অশোকদা না বলো, রসগোল্লা। আমাদের রাজিকবাজপুরের মতন এই কুরমুনের মতন ময়রা লয়, ওখানকার ময়রারা গুদ্দা গুদ্দা ময়রা, আর অসংখ্যতা গুদ্দা গুদ্দা অসংখ্যতা। 33টা অসংখ্যতা ভরা আছে। তুই একটা করে গামলায় বার করবি, এক গামলা করে হবে। 33টা গামলা হবে। এইটাই 33টা ভরা আছে। আমার মাথা খাইনি। কেন বলতে গেলি, কেন বলতে গেলি? এই যে তুমি আমাকে পাগলের মতন বলছো, এটার মধ্যে 33টা রাখো তোমার রসগোল্লা। এ খেপি কেরালার ভাঁড় বলছে না, এই কেরালার ভাঁড় আমাদের দেশের লোকই তৈরি এই যে করেছে। তুমি বাইরে কাজে গেছিলে। এ বউ ভালো আছিস তো? খুব ভালো আছিস, আমি বেশি তোমাকে দেখে। আমি জানলাটা বন্ধ করে দে। তোমার জন্য না, জানলা বন্ধ কর। গরমের দিন ফিটফিট এই, করে হাওয়া আসছে। গরমের দিন দেখতে গিয়ে লোকে দেখবে, লোক খেটকাল হবে। কেরালা থেকে বাড়ি এসে মুড আলাদা হয়ে যাচ্ছে। জানলা বন্ধ কর, বন্ধ করে দিয়েছি। ঘরের দরজাটাও বন্ধ কর। এ, কি হলো? এ, বলছি কি হয় দেখ, দাদা বাড়িতে নাই, দাদা বাড়িতে নাই, বৌদির কি হবে তা তোর কি হবে বে? ও স্বামী, তুই তো ঘরের বাইরে আছিস, আমি তো ঘরের ভেতরে আছি। হ্যাঁ পাঁচিলে যা পাঁচিলে। ব্যাপার হলো আমার সাথে হবে, তোর সাথে তো কিছু হবে না। এবার তোমায় বলি, এ চো। তুমি কেরালা থেকে এলে, হ্যাঁ। তুমি ইনকাম করে এলে, হ্যাঁ। তুমি টাকা দাও আমায়। টাকা দেবে না? এই মেয়ে ছেলে না, লরুন পাড়া মুখ করে হাসছে, মুখ বেঁকিয়ে যে হাসছে, মুখ বেঁকিয়ে যাবে তোর। ভাতারের কাছে টাকা চাওয়াটাই আগে হইল নাকি? আমি 5 বছর বিয়ে করি, বউ এই চুপ কর। কেরালায় কোন হালে আছি, কি করছি, কি হালে বাড়ি এলাম সে জিজ্ঞেস করা নাই। এই এলাম, আজকে রাতটা কাটুক, সকালবেলায় সব কথা পেটি বলা হবে। তা না, এখন টাকা চাইছে। আরে সত্যিন ভেয়ে খাকে আমার মুখ বেঁকিয়ে হাসছে। মেয়ে ছেলেকে আশকারা দেয়া, লক্ষ্মী ভান্ডার, ভান্ডার ভেঙে দেবো তোর। ও স্বামী, আপনি আমার জানে জান, কাছে আইয়া যান, মনের কথা হইল জান, ইজ্জত মাঝে নামাইবা, ইজ্জত মাঝে নামাইবা। হাতটা ধরো না, ভাবলিয়েম না, কেন লোকের ভাষা বোঝেম না, চলাবেন না, দূরে যেন না, বলে গেলে আমায় ফিরে পাইবেন না। ও হে কালা জান, লাগে করবো আল্লাহ, ওরে কালা জান, একদলে পাতা খায়া যা, ওরে কালা জান, তোমার লাগে। কি বলবো? এই চাদর পেতেছো কেন? গামছা পেতেছো কেন? চলো চলো শুয়ে পড়ি গো। এই সকালবেলা শুয়ে পড়বো মানে? ও কন্যা, কি হলো? ও কন্যা, এই, চলো চলো ওগো এখন শুতে নেই। ওই কথা বলেই না, 5 বছর পর ঘর এলাম। তুমি কেরালা থেকে এলে, এই চলো। তোমার সাথে মনে করো গল্প করব, তোমার সাথে কত কথা বলবো। বসে বসে বলবি না শুয়ে শুয়ে বলবি? বসে বসে বলবো, আগে টাকা দাও। টাকা তো আসছে, কিসে? টাকা তো মোবাইলে ভরিয়ে দিয়েছি। আমি জানি তো এখনকার স্বামীরা কোনো সময়ের জন্য ভালো না, বিশ্বাস করা যাবে না। মেয়ে ছেলে স্বামীদেরকে কখনো বিশ্বাস করো না। বাইরে গিয়ে ঠিক এন্টু সেন্টু করেছে, দিতে আগোটা ফুটিয়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ তোমাকে দেখে নেবো। বেটা ছেলেটা টাকা দিতে পারলেই ভালো। হ্যাঁ তাহলে তো কি, তুই আগে বেটা ছেলেকে সুখ দে, ভালো করে খেতে পড়তে দে, তাই বুঝি? ভালো করে ভালোবাসাটা দে, তবে তো তোকে টাকা দেবো। আরে বাবা, টাকা বললেই টাকা দেবো নাকি? টাকা আনি এই সময়টাই খারাপ। ও আমার গোল গোল মোটর কলাই দাঁতে ভাঙে না। কি হয়েছে? আর এখনকার
স্বামীগুলো পৌঁছে না, পৌঁছে না। খুব হাসতে মন যাচ্ছে নয়, ভালো কাকে একবারে জান খুলে হাসছে। এই কি হলো? এই যে বলছি যে এখনকার ছেলেরা বউ চেনে না, চেনে না তো। এটা ফালতু কথা বলছিস এরকম আর মিথ্যা কথা বলছিস। এখনকার বর্তমানে যত গোনা ছেলে আছে, বুড়ো থেকে মানে ছেলে পর্যন্ত, এ থেকে জেট পর্যন্ত, বেটা ছেলে যারা বিয়ে করেছে বা প্রেম ভালোবাসা করেছে, ভালোবাসে যারা, যারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুঁতে হাত দিয়ে বলতে পারি, পেছনে হাত দেয় না। এখনকার ছেলেরা এই বউ প্রেমিকাকে যা ভালোবাসে, মাকে ভালোবাসে না। এটা অবশ্য ঠিক। বউকে আদর করবে আর মায়ের গায়ে হাত তুলবে। সারাদিন 150 টাকার মোটর সাইকেলে তেল ভরাবে, দিয়ে বন্ধু বান্ধব নিয়ে 100 টাকার গেঁজা খাবে। 150 টাকার 100 টাকা 250 টাকা খরচা করে চলে আসবে ট্যাং করে বাড়ি, আর বউ বলবে এসে ভাত খাও। আর মা পাশের বাড়িতে আছে, এক মুঠো 20 টাকার ভাত খাচ্ছে, 20 টাকার ভাত দেবে না। আর তা দেয় না। তাইলে এই ছেলেরা বউকে ভালোবাসে না, এটা অন্যায় কথা বললি। আমি কি বলছি তাই শোন। তোমার মতো ওরে গল গল মটর কলাই গাছে বলে না, আল্লে তো দলের মেয়ে গোনা ভাতার চেনে না। এক একটা মেয়ে 4টি করে ভাতার। আমার গলা গলা মনে করার কথা আরে গল গল মটর কলাই গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না। গল গল মটর কলাই গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না। গল গল মটর কলাই গাছে বলে না, জ্যেষ্ঠ দলের মেয়ে গোনা ভাতার চেনে না। গল গল মটর কলাই গাছে বলে না, কালের দলের মেয়ে গোনা ভাতার চেনে না। কালের দলের মেয়ে গোনা ভাতার চেনে না। কালের দলের মেয়ে গোনা ভাতার চেনে না। ভাতার চেনে না। ভাতার চেনে না। নিজের কিটকাল নিজেই করছি, ভাতার চেনে। আর মুখ খুলবো না আমি। বলো, আর বলবে না? এই চিপটাই আর কিছু ভরা নাই, গান বাজনা সব ওইটাই ভরা আছে। ভাতার চেনে না। ভাতার চেনে না। আর বলবো না। এরপর যত টাইম যাবে আবার কিরকম ধরে বলবি জানিস তো? কি? আমি আর বলবো না। তা আবার বলতে বলতে লাস্টে কিনতে ফেলবো। ওগো, অন্যায় হয়ে গেছে। বহুত দূর নিয়ে চলে যাবো আমি। শোনো স্বামী, এখন থেকে তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি ছোট আমি কথা বলবো না, পরিষ্কার 3 টাকা ঠান্ডা, দাও। পরিষ্কার ঠান্ডা হয়ে যাব। আমি একটা কথা বলবো, হ্যাঁ। চল একটু শুয়ে পড়ে ফুলের সহ্যটা করিলি। ফুলের সজ্জা কি মাথায় করে এনেছো? ফুলের সজ্জা মানে বোঝো? পুঙা ছেড়ে ঘর এসে বুঝতে পারছি না, পুঙার ব্যথা মনে নেই এখনো। কথাতেই আছে, হ্যাঁ। মা দেখবে ট্যাক আর বউ দেখবে, এই বউ দেখবে ট্যাক আর মা দেখবে বাচ্চার মুখ। মায়ের টাকা দাও। মায়ের কথা বলি না, মারা উচ্ছনে চলে গেছে। টাকা দাও। থাক বেটা থাকতেও বেটা নাই, তাহলে সে মা থেকে লাভ নাই। টাকা পয়সা পরে দেবো, মোবাইলে ভরিয়ে দেবো, মালিক বলিয়েছে মোবাইলে। ফুলের সজ্জা হবে না। হ্যাঁ না, কেন? এখন ফুলের সজ্জা করে? হিরা স্বামী, হ্যাঁ। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বল। এই যে তুমি আমাকে প্রেম করে বিয়ে করলে, বসে বসে বল। দিয়ে এই মাসির কাছে রেখে গেলে। মাসি না খালা একচর মানে। ওই খালা মাসিও আছে, আংচনা মাসি আছে। আমি তো মাসির কাছে রাখি না, আমি খালার কাছেই রেখেছি। দিয়ে স্বামী, তুমি রেখে চলে গেলে কেলাই? আরে খালা আমাকে তাড়িয়ে দিল। খালা হ্যাঁ, কেন? তাড়িয়ে দিল, বলে তোকে বসে বসে খাওয়া রেখে যা কান্দি বিদায় হ। এই সব বুনাসি 8 কুড়ি ভেজে খাকি বাবা খাকি। তোকে আমি দায়িত্ব করে রেখে গেলাম মেয়েটাকে, ওর বাবার ভয়ে আমি কেরালা পালিয়ে গেলাম, আর তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। কারণ আছে, ভালো ওই করেছে, ভালো জন্য করেছে। তোর ওই 80 বছর বয়সে ভাতার মরে গেছে, ওগো ভালো করেছে। আর হয়ে সার হয়ে খেয়ে খেয়ে বেড়া গাইবার। ওগো মাসি ভালো করেছে। মনে করলাম একটু গান করে 200 টাকা দেবো, 1 পয়সা দেবো না তোকে। আরে বাবা, মাসি ভালো করেছে। হ্যাঁ কিরকম ভালো করেছে? কেমন? আমাকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিলে আমি ভালো চলে করে? এলাম। হ্যাঁ। দিয়ে মনে করো কমিটিদেরকে সবাইকে ধরলাম, হ্যাঁ যে ভাই চাঁদা পাটি তুলে আমাকে একটা ঘর করে দাও। হ্যাঁ। দিয়ে দেখো এই ঘরটা করে দিয়েছে আমাকে করে খাওয়ার জন্য। ওই ঘর তোর হ্যাঁ। ভাড়া লয়? না না, তোকে তাহলে করে মাসি দিয়েছে? ভালো করেনি? মাসি তো যা করেছে করেছে, তাহলে কমিটি কত ভালো করেছে বল। হ্যাঁ, কমিটির সাথে নিশ্চয়ই কোনো লাইন আছে। লাইন থাকবে কেন? আমাদের গ্রামের কত গরিব আছে, কাউকে দেয় না, তোকে এত বড় ভালো করে। হ্যাঁ, এটাও কারণ আছে। তবে তুমি তো গিয়ে বলে কুড়ের মতন বসে বসে ছিলে কেরালায় বোধহয়। কয় টাকাও তো আনলাম নি। তাহলে টাকাও দাওনি, ওর জন্য দয়া করে মায়া করে এই ঘরটা করে দিয়েছে। আমি টাকা পয়সা দিই না বলি তোকে মায়া করে করে দিয়েছে। হ্যাঁ, এই তো দেখেছো, বললাম না কালো ইঁদুর, এইটাই হয়েছে সেই কালো ইঁদুর। কালো ইঁদুর আমি ঠিক লগে লগে ধরতাম, মার দিয়ে এলেই ধরতাম। ভুল করেছি শালা টোটোই চেপে। এইবারে বলি। হ্যাঁ বল না। তারপরে মনে করো হঠাৎ
বলছি বাবা চিঠি পাঠিয়েছে। কেন? ওই তো তুমি বলেছিলে যে তোকে তোর প্রেম বাবা করে। তোর বাবা চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, আনন্দ করো আনন্দ করো। আনন্দ করো আনন্দ করো। আমার ঘরের গোড়ায় মোচায় বন্ধু চিরা হয়েছে, চিরি চিরি জলে মাথা পাড়া হয়েছে। আমার ঘরের গোড়ায় মোচায় বন্ধু চিরা হয়েছে, চিরি চিরি জলে মাথা পাড়া হয়েছে। কাপড় জামা সবই ভিজেছে, তোমার হস্ত সরারে চিরি চিরি যে গাবে সে ডিজি বললেও গাবে। ডিজেটা ফাঁকে ফাঁকে আছে। না ফাঁকে ফাঁকে নাই, ফাঁক খুঁজে নিতে হবে। যেমন ধরো এই যে দুটো বক্স, এই একটা বক্স ওই একটা বক্স, গান জুড়লে কি হবে? গান জুড়লি এই বক্সটাই কি বলবি জানো তো? এইটাই বলবে মদলা জাল ছেঁদা হলো এটা বলি যাবে। আর এ তখন বলবে ডিম 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 ডিম। ঘোড়ার ডিম না মুরগির ডিম ওই জানে, ও ছাড়া কেউ বলতে পারবে না কিসের ডিম। ওর কাজ হচ্ছে শুধু ডিম বলে দিয়া। তাহলে ও ডিম বলবি, ও গান গাবে, তাহলে ওর সাথে ওর সাথ কি? আমি ডিজি বলছি তো তোর কি? গান গাইতে পারলে ডিজি বললেও গান গাওয়া হবে। তুমি ডিজে বলো না, আমি আর গান গাইবো না। আমরাও শিল্পী, আমরাও গান গাইতে পারি। পারো? পারি না? কয় গাও তো দেখি। আমারও পরানো যাহা চাই শুধু তাই গো, আমারও পরানো ডিজে ডিজে ডিজে। ও আমরা পারবো না, তবে যারা রেকর্ডে করে তারা পারবে। আমি সব টাকায় ডিজে ভরিয়ে দিতে পারি। তুমি পারবে। তুই হুকুম দিলে ডিজে ভরিয়ে দেবো। এই স্বামী, আমি আর ডিজে গান গাইবো না। না। তোমাকে আমি আনন্দ করতে কেন বললাম জানো? কেন বলতে গেলি? বাবা চিঠি পাঠিয়েছে, বাবা চিঠি বললো পাঠিয়েছে? মারে আমার শরীর খারাপ, হ্যাঁ। বড় জামাইকে আমি মেনে নিয়েছি, তুই বড় জামাইকে নিয়ে আমার বাড়ি ফিরে আয়। থাকে তোমাকে নিয়ে বাবা যেতে বলেছে। আমি যাব। হুম। কি হলো? খালা সেই মাঠের কথা মনে পড়ছে তা? সেই বলি আমদালি বসে আছে পাল্লা। হ্যাঁ তা বাবা এটা আজকে আবার লাইন করে বলছি মেনে নিয়ে যায়। কাল সকাল থেকে আমার এই বাঁ চোখটা লাপাইছে, কিন্তু আমার মনে হয় কোনো বিপদ একটা আমার আসছে। ও স্বামী, মা মাসিরা বলেছিল পুরনো কথা যে বাবা এই কিছু কিছু জিনিসে ধারা পারা আছে, মেয়ে পাঁচালি কথা আছে, এই বাঁ চোখ লাপালি পারে মানুষের একটা কোনো বিপদ হয়। আমার মনে হয় এর বাবা গালি যেই মনে হয় মারির ব্যবস্থা করে। ওগো তোমার বাচ্চা লাপাচ্ছে মানুষ শুভ। শুভ? আরে বাবা, যখন ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করে তখন সব বাবা মাই বলে ওকে জামাইকে মেনে নেবো না, কাটবো। কি মেয়ের মা যদি মনে করো টাকা বলা থাকে, মেয়েকে মেনে নেবো না, এরকম হতেই থাকে। যখন 2 বছর 5 বছর হয়ে যায় তখন সে বাবা মা মেনে নেয়। তাই তোমাকে আমাকে মেনে নিয়েছে। ও স্বামী চলো আমি না একটা কথা বাপের বলি শোন বাড়ি। না। কি? বলছি আজকে দিনটা বাড়িতে থাকি, পুলিশ যেটা হয়ে যাবে তুই কালকে সকালে যাব। ওগো পুলো সোজা হবে না। কেন কেন কেন? আমার বাবার শরীর খারাপ, বাবা বোধ চুপ! বাবা খাকি কোথা বাবা আছে ঠিক নাই, এখানে বাবা বাবা খাকি নাই। বাবা বাজবে না স্বামী। চিন্তা করতে পারো আমি 5 বছর পর ঘর এলাম, আমাকে নিয়ে ব্যস্ত নয়, বাবা কাকি বাবা নিয়ে ব্যস্ত। ও বাবা গো, বাবার কি হয়েছে কি? বাবা মনে হয় বাজবে না স্বামী। ও মরে যাবে? হ্যাঁ। তাই তো কোনো চিন্তাই নাই, এখন সেই লাভ নাই, তোর বাবা মরুক দিয়ে যাবো। এই, তুমি আমার বাবার মরণ কামনা চাইছো? আরে খেপি আজকে যাবো কালকে চলে আসবো, পরশু দিন যদি মরে যায় আবার তো যেতে হবে। না। তাহলে মরুক দিয়ে যাবো, একবারই চলে আরে যাবো। বাবা তুমি কি বোকা? হ্যাঁ। আমি বাড়ির বড় মেয়ে, হ্যাঁ। আমার বাবা যদি এখন মরে যায়, আমার বাবা গ্রামের মোড়ল, হ্যাঁ। আমাদের অনেক সম্পত্তি আছে। কাদের? তুমি বলেছিলে না যে তোকে বিয়ে করে আমার কোনো লাভ হলো না? আমি বলছি আমাকে বিয়ে করে তুমি অনেক কিছু পাবে, কিন্তু আমার বাবা যদি মরে যায় আমাকে তো আর সম্পত্তি দিতে পারবে না। ও শ্বশুর, ও লক্ষ্মী ভাই আমার মরু না, আমাকে 2 বিঘে দিয়ে মরু। আমি আজকেই যাবো। এ বাস, শ্বশুর ভাই হলো কবে? না ও বিজ্ঞানে বকছি। ও বাসলা, ও বিয়াই, এই দেখো তো মেয়ে ছেলে যাবে গো, যাবে। দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। কোথায় যাবে বাসে? হ্যাঁ বাসে যাওয়া। এই অবস্থায় চলে যাবে? তুই চলে যা, আমি যাবো না। না স্বামী চলো চল, স্বামী। আমি তোর পায়ে ধরি, আমি যাবো না। আরে বাবা কোনো বউ চাই না। আমার জন মন ভালো বলছেন, আমার বাঁ চোখ খুব লাপাইছে। শুভ শুভ। যাহা তুই বলছি বাবার কথা চরম চরম করে লাপাইছে। আরে বাবা, বাবা
দরকার হলে তোকে তাল্লাক দিয়ে দেবো। যাবে না? মার খেতে পায়ে হেঁটে জীবন আমি দেবো না। তাহলে তুমি সম্পত্তি পাবে কি করে? সম্পত্তি যেতে হবে, তবে সম্পত্তি পাবো। হ্যাঁ। এ পাশে শুনতে পাই না, কানে মেরে মুখ বন্ধ করে দেবো। বউটাকে লিখে যেতে পারছি না। তুই নিয়ে যা, আবার যেদিন আইবে সেদিন আবার দিয়ে যাবে, আমি বাঁচি তুই যা রে, নিয়ে যাবে যা। বাবা গো। এই! চ এ খালা, চলো। খালা যাচ্ছি, মরণ বাঁচি যা হয় হোক গা। এখন লোক বউ লক্ষ্মী ভান্ডার পেয়েছে, ওসামি। বউর কথা না শুনলে পারে এখন মুড়ে রাজি ঝাঁটা। হয়েছে, রাজি হয়েছো? হ্যাঁ রাজি হয়েছে মানে? তাহলে মনে করো চল। এইভাবে গেলে হবে না। তবে কিভাবে যাবি? বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে যে মা এই দেখ 5000 হাওয়ার গাড়ি চইলা গেল রে, চলে গেল রে বাস। এই যে তোমাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে তোমাকে বর রূপে নিয়ে যেতে হবে। থাকে হ্যাঁ, বউ সাজবো, বর সাজবে। বর সাজবো, জামাই হ্যাঁ। বুড়ো বয়সে জামাই সাজবো, গ্রামে ঢুকলে তো কুকুর ছাড়বে না পেছনে। কুকুর চাওবে না কেন? তোমার ভেতরে ভালোই রস আছে। রস তো আছে, হ্যাঁ। কিন্তু রস তো সবাই নিতে পারছে না। এইটাই হলো কথা। তাহলে বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে যে বাঙালি জামাই সাজে নিয়ে আসবে। আবার বুড়ি বয়সে জামাই সাজতে হবে। তুই বউ সাজবি তো? আমি তো বেনারসি পরেই আছি। ও তাহলে আমাকেও একটা বেনারসি পরিয়ে দে। না বেনারসি পরাবো না, এটাই পরাবো। এটা আবার কি? তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই আমার জামাই স্বামী তেমন আছে, ধুতি পরেছে। আমার যেমন স্বামী তেমন আছে, ধুতি পরেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে, পাঞ্জাবি পরেছে। যেমন স্বামী তেমন আছে, কাপড় পরেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো। ওগো, বাবার জন্য মিষ্টি নিতে হবে। চলো। বাবা দেখো গো গেলাম আনলো, এখনো 10 বার বিয়ে দিয়েছে। বলছিলে তোমার বিয়ে হবে না, চ চ এখনো তোমাকে 10 বার বিয়ে দেওয়া যাবে। টুপুরটা কর, টুপুরটা না। টোপরটা নেই, ওর জন্য তো টুপিটা টোপর হয়েছে। ভালো লাগছে। চলো। চ চ চ চ বাস চলে যাবে। এ বাস যারা আমরা মা ভাতা যাবো, দুজনে যাবো, আরো একটা যাবে। মাঘ ভাতা কি কথা? তুই শালাকে বিশ্বাস নাই, একলা বউ ছাড়া যাবে না। চোখ লাফা লাফে মার খাই খাবো, তুই আমার সঙ্গে চ। ও আমার জামাই স্বামী তেমন আছে, মালা ও স্বামী আমার স্বামী তেমন আছে, খবর পড়েছে। কে রে? কে রে? কি করবি? বমি করবি? কেন কি হয়েছে? স্বামী গাটা পাক দুটিছে, বুকে এ ব্যথা মনে হয় করছে। ছেলি হবে। বাবারে, এ সুখসুবিধা কারো ছেলে হয়? সূক্ষ্ম দলায় কালো ইঁদুরে ছেলি হবে। ওগো না গো, ছেলে হবে না। স্বামী গ্যাস মাথায় উঠে গেছে। ও গ্যাস উঠেছে? উয়া। এ তপা দুটো সিলিন্ডার লিয়ে আয়, গ্যাস ভরিলে। ও বাবা গো। কাল সকালে রান্না হইতে হবে। ও স্বামী একটু মুখে জল দাও। ও বাবা রে, ও মা গো, মরে গেলাম গো। ও বাবা রে, ও বাবা রে। এ বউ, কি হয়েছে? এ ঘরে কোথাও জল তো নাই, ওই যে মুখে একটু মুতে দেবো। এই, তুমি আমার ওই রকমের স্বামী। দেখে জল না পেলে কি করবো তাহলে? ও স্বামী গো, স্বামী, ও স্বামী। কি হলো রে? বুকটা মরে গেলাম। আমি বোধহয় বাজবো না। এই কি কথা বলছিস ভাই? স্বামী আমি, ও স্বামী আমি মনে হয় মরে যাব। এই এখনো মরিনি। ও গালা ফুল, এ
সজ্জা করে মরবি রে। এখনো মরিনি। ও কপালে রে, ওরে কপাল কপাল কপাল। ও কপালে আগুন লাগুক রে। ও গো বাবা গো। কপাল রে আরে আমার। না কেঁদে ডাক্তার ডাকো। ডাক্তার আমাকে হসপিটালে বলে অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্সের টাকা বাস্ট হয়ে গিয়েছে। ও বাবা হাসপাতালে একটু এগিয়ে আয় ভাই রে। ও বাবা রে আমার। ও হসপিটাল, ও নার্সিং হোম। এই, একটু এগিয়ে ওরা আয়। এগিয়ে আসবে না, আমাদের যেতে হবে। ও আমাদের যেতে হবে? হ্যাঁ। চ চ চ চ চ চ। মানে স্বামী কোলে না। কাকে? আমাকে কোলে কোলে যাবো? কোথা? কোনোদিন ডাক্তার গেল? কোনোদিন কোলে নাওনি। নাও। মেয়েদের পাঁচের অভ্যেস হয়ে গেছে। 5 বছর পর ঘরে এলাম, বুঝে সহ্য হয় নাই। আর ওকে কোলে করে আমি ডাক্তারখানা নিয়ে যাবো? ওখানে ও মা গো মরে গেল, ও মরে যাবে। ওই ডাক্তার, মরে গেল ভাই। স্বামী তুমি এগুলো পড়ো, মিষ্টির হাড়িটা নাও, দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে তুমি বাবার বাড়ি যাবে। তুমি ও বাবা আমি বাঁচবো না। মানে ও বলতে চাইছে যে আমি যাই না যাই তুমি যাও। আমার বাবাকে নিয়ে আসবে। আমি একলা যাবো? হ্যাঁ। না, আমি হাসপাতালে থাকবো, তুই ভালো হবি তখন একসাথেই যাবো। না গো আজকে দিনে যেতে বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কত বড় বাবা খাকি বাবা কে পুড়িয়ে দিয়েছে, পরীক্ষা তাও দেবে? বুঝে দিতে হবে। তুমি বলবে আমি এবারের বড় জামাই। ওরে আমার কি সর্বনাশ হলো খালা রে। ও খালা রে, আমার ছোড়ে চুল কত ছিঁড়ে চোন পাবড়ি কিনে খাবো। আমি বাঁচবো না। বাঁচবি বাঁচবি, চ তোকে তোকে ওখানে হাসপাতালে ভর্তি করে দিয়ে আমি যাবো। তুমি যা স্বামী, তুমি আমাকে গঙ্গায় ফেলে দেবে। এই দেখো, আজকে হলো মেয়ের বিয়ে। সেই উলাটো সকালবেলা গিয়েছে, কোনো চিন্তা ভাবনা আছে যে লোকজন বলতে হবে কি বাজার ঘাট করতে হবে, কিছু মনে নেই। সেই সকালবেলা উলাটো চলে গেছে মদ খেতে, মদ গিলে বাড়ি ঢুকবে। আজকে উলাটো বাড়িতে আসুক, ঝেঁটিয়ে বিদায় করবো এই বাড়ি থেকে। কোনো চিন্তা ভাবনা যদি থাকে তাহলে ভালো লাগে যে মেয়েটার বিয়ে, তাহলে বাজারে বাড়ি থেকে আজকের দিন মদটা বন্ধ করে ঠিক জোগাড় জাতি করি, তা করবে না। সেই উলাউটে সেই গিলবেই। আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়। আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়। ও বাংলাদেশ আমার মতো শহর নাই, বাংলাদেশে আমার মতো শহর নাই। ঠিকই জানে উলাউটে মদ খেয়ে বাড়িতে ঢুকবে। এই এই মরেন কাকু, একবার গিলের বাড়ি ঢুকছে, দাঁড়াতে শুনতে পাচ্ছি না। তোমার কোনো চিন্তা ভাবনা কিছু আছে? আমার চিন্তা ভাবনা নেই। মুখের সামনে কথা বলা যাচ্ছে না, এত গন্ধ। ছি 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 ছি। আরে কি হয়েছে বল? তোমার মা বাবা মরে গেছে, তোমাকে কেন সঙ্গে করে নিয়ে যায়নি বলো তো? হ্যাঁ? আরে একটা খাই না। আই উলাউটে খাইও না, এটা লাগবে না। উঠে কথা বলা ঠিক মতো। এই কি হয়েছে রে? তোর চিন্তা ভাবনা মদের বোতল একে ছাড়া ছুঁড়ে হবে না। ফেলে দেবো একবারে। বল কি হয়েছে বল। কি হয়েছে মানে? তুমি জানো না কিছু? কি? এই দেখো মেয়েটার বিয়ে, তোমার চিন্তা ভাবনা কিছু আছে? বাজার ঘাট এই করেছো? চিন্তা ভাবনা মানে সব ঠিক আছে, সব ঠিক করে দিয়েছি আমি। একে ধরে ছুঁড়ে ফেলে দেবো না, কি করবো? জানি হ্যাঁ? রে, এই কি ঠিক আছে, বাজার ঘাট করেছো? সব হ্যাঁ? ঠিক করে দিয়েছি। এই যে বরযাত্রীরা আসবে, লোকজন আসবে, তাকে খাওয়ার ব্যবস্থা কিছু আছে? সব- টিফিনের ব্যবস্থা কিছু আছে? সব ঠিক করে দিয়েছি। এই! সব ঠিক আছে? হ্যাঁ? তোমাকে নিয়ে জানটা জলে পড়ে একবার ছাড়কার হয়ে গেল। তোমার বাবা মা মরে গেছে, তোমাকে কেন সঙ্গে নিয়ে যায়নি বলো তো? এই হ্যাঁ? আমার সব ঠিক আছে, তুই লাপাই না। সব আমি ঠিক করে দিয়েছি। জানিস এই কি ঠিক করেছো? আমার মেয়ের বিয়ে আমার জ্ঞান নাই। আমি মদ খেতে পারি, যাতে মাতাল হইতে পারি, আমি তাহলে ঠিক আছি জানিস। এই মেয়েটার এখনো গায়ে হলুদের বাকি আছে। মেয়েটাকে এই পাড়ার
ডাকো 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 ডাকো। ওই রে পাড়ার মেয়েরা আমার মেয়েকে নিয়ে আয়, ভালো করে তোরা সাজিয়ে দে। আমার মেয়েকে নিয়ে আয়, সাজিয়ে দে। মুখ উল্টে কথা শুনতে বেরোচ্ছে না, কথা শুনতে বেরোচ্ছে না। আয় রে। ওই রে পাড়ার মেয়েরা, এই রে তোর সখীদের বিয়ে, তোর সখীর বিয়ে, তা ভালো করে ওকে মনের মতো করে তোরা সাজিয়ে দে আর একটু আনন্দ কর। ঠিক আছে। এই তোরা নাচ, তোরা গান কর, আমার মেয়েকে সাজিয়ে দে। ঝুমকা বেগুনির ফুল, আমার বিয়ের লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনির ফুল, আমার বিয়ের লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনির ফুল। আমার শীতে খালি হয়েছে, সিঁদুর কিনে দিয়েছে। শীতে খালি হয়েছে, সিঁদুর কিনে দিয়েছে। ঝুমকা বেগুনির ফুল, আমার বিয়ের লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনির ফুল। আমার কপাল খালি হয়েছে, চাইরে কিনে দিয়েছে। কপাল খালি হয়েছে, চাইরে কিনে দিয়েছে। ঝুমকা বেগুনির ফুল, আমার বিয়ের লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনির ফুল, আমার বিয়ের লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনির ফুল। আমার কানে খালি হয়েছে, পাশে কিনে দিয়েছি। কান খালি হয়েছে, পাশে কিনে দিয়েছি। ঝুমকা বেগুনির ফুল, আমার বিয়ের লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনির ফুল। আমার গলা খালি হয়েছে, আর কিনে দিয়েছি। গলা খালি হয়েছে, আর কিনে দিয়েছি। ঝুমকা বেগুনির ফুল, আমার বিয়ের লগনে ও শ্বশুর, ঝুমকা বেগুনির শ্বশুর, ও শ্বশুর, শ্বশুর, ও শ্বশুর, শ্বশুর, শ্বশুর। তুমি কে বাবা? আমি এইবারে কর্তা? হ্যাঁ, এই যে আমার শ্বশুর। বাবা কে বাবা? তুমি তো মাতাল খেয়ে মদ হয়ে গেছো বাবা। মদ মদ খাবো আমি। হ্যাঁ, মদ তুমি খাবে। তুমি মদ তো খাও না সৃষ্টি ছাড়া। বাবা বাবা তোমার সাথে তোমার কথা বলে আরাম হচ্ছে না। তাহলে এই বলছি ভেতরে আর কোনো লোকজন নাই? আচ্ছা মেয়ে ছেলে বেড়া ছেলে যে আছে তাকে পাঠিয়ে দাও। হ্যাঁ তুমি পাঠিয়ে দাও। এ পুরা মাতাল হয়ে গেছে। এই উনাটা কে এসেছে, ভালো করে বলো কে এসেছে। জামাই এসেছে, জামাই। জামাই চলে এসেছে। এই তুমি সরে যাও তো। একদম চুপ করে বসে থাকবে, তোমার সঙ্গে কথা বলে আরাম হবে না। তাই আমি দেখি জামাই এসেছে। এই হাটটা। তুমি কি আমার? আমি হ্যাঁ? আমি এবারে হলো মেয়ের মা। গিন্নি মা? আমি শাশুড়ি মা। মা হ্যাঁ, গর্ব ধ্যার ধারানি ছ্যাঁচ্ছারানি মা আমার। এ কি ভাষা? বলছি একটু আগে যে ভদ্রলোক এসেছিল হ্যাঁ, ওই ভদ্রলোক এই বাড়ির কে মা? এই বাড়ির হলো কর্তা মশাই, তোমার হলো শ্বশুর মশাই। কত বড় শুয়োরের বাচ্চা। না না, বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, জামাই আসবে, তাহলে এই মদ খেয়ে একবারে মাতাল হয়ে বসে আছে। আর কি বলবো বাবা, কথা বলার জো নাই, মুখ দিয়ে বক বক করে গন্ধ বেরোচ্ছে। একটা দিনও শান্তি দিল না। হ্যাঁ মা, হ্যাঁ। তা আমার কথাবার্তা কি বাদ দরজাতেই হবে না ভেতরে ঢুকবো? এসো বাবা, ভেতরে এসো। এই তো তুমি হলো জামাই, যে তুমি ভেতরে ঢুকো না। মা, তোমাকে তোমার আদর
এসেছে তাই এই বলছি। দেখো তুমি হলো জামাই, তাই এই বাড়িতে বিয়ে অনুষ্ঠান। ও বিয়ে হচ্ছে, হ্যাঁ, বিয়ের ব্যাপার চলছে। বলো, তুমি ঠিক করছো না বাবা? একটা কথা বলছিলাম, আমি গরিব মানুষ, আমার কাছে পয়সা খুব একটা ছিল না, তাই আমি বাস ভাড়া করে আসিনি, আমি হেঁটে হেঁটে এসেছি। সে কি বাবা? হেঁটে হেঁটে এসে আমার পাও ফেটে গেছে আর খিদেও লেগেছে। আমি দুটো ভাত খেলে খুশি হতাম মা। ভাত? হ্যাঁ। ভাত তুমি কি খাবে আগে? কেন? আগে বিয়ে কাজটা সম্পূর্ণ হোক। ও বিয়ের কাজ হবে তবে ভাত? হ্যাঁ। তাইলে আমি একটু ওই কুবাসপুর বাজার থেকে ঘুরে আসছি, এই মিষ্টির ভাতটা নিয়ে নাও, তুমি একলা খেয়ে নাও, শ্বশুরকে দিও। আর আমি নিচ্ছি বাবা। হ্যাঁ আমি একটু ঘুরে আসি। গেলে হবে না বাবা। কেন? এই দেখো, এই সন্ধ্যে রাতে লগ্ন, হ্যাঁ। তো বিয়ের কাজটা সেরে নিয়ে তারপরে তুমি যাবে একবার। বিয়ের কাজটা তোমরা সেরে ফেলাও, আমি বাজার থেকে ঘুরে এসে ভাতটা খাবো। সত্যি কথা কেন? বাবা, তা বললে হবে না। এই দেখো, এই সন্ধ্যে রাতে যখন বিয়ে লগ্ন হয়ে আছে, তা বিয়ে আমাকে থাকতে হবে? তুমি থাকবে না, কে থাকবে? তো আমি কেন থাকবো? তো তোমার বিয়ে তুমি থাকবে না? কার বিয়ে? তোমার বিয়ে। ও খালা, চোখ লাপাইছিল তো। আমি তো আগেই বললাম যে চোখ আমার লাপাইছে, বিপদ একটা আসছে। ও তো এখন সব কথা ছেড়ে দিয়ে এখন বলছে বিয়ে করতে হবে। বলছি বিয়ে, তোমার মেয়ের বিয়ে হচ্ছে হ্যাঁ। তো জামাই আসবে তো? হ্যাঁ? বিয়ে করতে আসবে তো? জামাই? জামাই এসে গেছে, তা আবার কি জামাই আসবে? কে জামাই এসে গেছে? কেন তুমি? তুমি শাশুড়ি মা তো? আমি শাশুড়ি মা। আমি তো এই বাড়িরই। জামাই বাবা। তবে করছে কেন কামাই গাবা? ওই জন্যই তো বলছি তোমার খোঁজ পাওয়া হবে না। এই মাতাল এসেছে, মাতাল সামলাও। তো বিয়ে হবে তুমি। মাতাল জব্দ হয় না শালা, তোর পোঁতের মাংস নাই, তোকে ঠুকি ঠুকি মেরে দেবে আজকে। মা একটা কথা বলছিলাম, কি? যোগে ভুল হয়ে যাচ্ছে। কেন বাবা? আমি তো এই বাড়িরই জামাই, জামাই। তাইলে আমি এখানে বিয়ে করবো, বিয়ে করতে অন্যজনা বিয়ে করবে? তোমার নয় বাবা, তুমি নতুন জামাই, তুমি আমার সোনা জামাই, তুমি আমার মানিক জামাই। তুমি যখন চলে এসেছো বিয়ে কাজ তোমাকেই তো করতে হবে। এ হাবি যাবি করে ঝামেলা করে না, বিয়ে আমি করতে পারবো না। বিয়ে তোমাকে করতে হবে তো। একবার বিয়ে করে 4 বছর হয়ে গেল, ফুলে সহ্য হয় নাই। আমার বিয়ে এই গোষ্ঠীতে মাথা খারাপ হয়েছে নাকি আমার? তা তুমি বিয়ে করলে কে করবে? আমাকে ভেড়ায় ঘুরতে হয় নাই? কেন? আমি এই বাড়িতে বিয়ে করবো আবার? তা কোন বাড়িতে বিয়ে করবে? তুমি এই বাড়িতে যখন এসেছো, বিয়ে। নতুন জামাই বলে কথা, তোমাকে বিয়ে তো করতে হবে। বিয়ের গোষ্ঠীকে বেছি আমার মিষ্টির ভাঁড় কয়, হ্যাঁ? আমার মিষ্টি ভাঁড় কয়। মিষ্টি ভাই হয়ে গেছে, অত জানি না, বিয়ে তোমাকে করতে হবে। মিষ্টি ভাই। মিষ্টি ভাঁড় দাও, বাবার কালে মিষ্টি খায় না, মিষ্টি খেতে এসছে, ওকে মিষ্টি দেবে। হ্যাঁ খুব একেবারে। কে বিয়ে করবে না তুমি? হ্যাঁ তুমি নাও রসগোল্লা, তুমি নাও, হ্যাঁ, তুমি মাতাল মানুষ, তুমি খাও। বলছি বিয়ে তুমি করবে না? না বাবা, বিয়ে আমি বিয়ে করবো করবে না। না, বোতল দেবে তো বোতল, হ্যাঁ তো পেটে ঢুকিয়ে দেবো, খাবার দেবে। এ শালা ও শ্বশুর না অসুর রে? একটা কথা বলবো, কি? তোমরা ফোন দিয়ে আমাকে ডেকে নিয়ে এসছো নাকি? কে ডেকেছে তোমাকে? তোমার বিয়ের দিন হয়েছে, তোমাকে বিয়ে করতে আসতে হবে না। বিয়ে আমি করবো না। বিয়ে কে করবে? কোনো শালা তুমি বিয়ে করবে করবে না, না। তোমার বাবা করবে। তোর বাবা করবে? এই কামলামুখী, চামড়ামুখী, আরেমুখী, মোল্লামুখী, তবলামুখী, কামলামুখী। এই মাতাল 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 ও মা! মা! মাতাল উঠতে পারছে না। এত ঝগড়া করছে, আমি কি বিয়ে হবে না? আমি বিয়ে করব। মা, আমি বিয়ে করব। বিয়ে করবি তো? বিয়ে হবে রে মা, তোর বিয়ে হবে, এই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। মাতাল বোতল। এখানে বস না, বস। এই। এর সঙ্গে বুঝি করে বিয়ে হবে। বিয়ে করবি করে পাগল হয়ে গেছিস। তা তুই যেমন ছোট পাড়া মেয়ে, তেমন ছোট পাড়া ছেলে থেকে বিয়ে করবি তো? না। কোন দিকটা মাথা, কোন দিকটা? আমি মনে হচ্ছে ওইদিকে মাথা হয় তা। মাপ দে।
ছোট্ট মেয়ে ছোট্ট ছেলেকে বিয়ে করবি, জীবনযাপনটা সুখে কাটাবি, বেশি দিন কাটাইতে পারবি। আর আমাকে বিয়ে করবি, আমার ব্যাপার জানিস? না শ্মশানে কাঠ চলে গেছে 4 বোঝা, শুধু কাঠ কটা ভিজে আছে বলে আমি যাই নাই, আছি। শুকিয়ে গেলেই আমার খবর শেষ। ছড়িয়ে আমাকে বিয়ে করে কাল বাদ পরশু বিধবা হয়ে আর হয়ে যাবে, ষাঁড় হয়ে খেয়ে খেয়ে বেড়াবি। তার থেকে ছোট ছোট ছেলে আছে, একটা না হয় 2 3টিকে শেয়ারে কর। না আমি বিয়ে তোমাকেই করব। এই একজন আয় না বে। বাবা মাতাল, আমি তোমার পায়ে ধরে আমি ছেলে দেখিয়ে দিচ্ছি। তোমার সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে। না গাটা লোক আছে তো, আমি আর তুমি বিয়ে ওদের লাগছে কেন? বিয়েটা তোমাকেই করতে হবে। এ ভাই, তোদের গ্রামে এত লোক, আমার একটা মান সম্মান বাঁচাবি না? এই ইজ্জতে পড়ে গেছি, ইজ্জতটা বাঁচা আমার। এই বিয়ে করে একটা সাপোর্ট কর ভাই। হ্যাঁ বে, ওইখানে যাই, এখানে আয়। ও শ্বশুর, বিয়ে তোমাকে করতে হবে বাবা, আমি বিয়ে কোনো কথা হবে না। বিয়ে করতে হবে, কোথায় যাবে কোথায়? আমি বিয়ে করবো এটা না। যদি সোজা কথা কথা না শোনো, মাথা খারাপ। এবার আমার ওই দেওরকে ডাকবো, দেওর এই পাড়ার বিচার করে দেওরকে ডাকবো। এই আমার ভাই কে? আমার ঠাকুরপো আছে, বিচার করবে। তুমি যদি সহলে বিয়ে না করো, তাহলে তোমার কি মজা দেখাবে তুমি নিজেই বুঝতে পারছো না। মস্তানি নাকি? অবশ্যই মস্তানি আমার নাকি? মেয়েকে বিয়ে করবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, হাতে যাবে। তোর বাবার ক্ষমতা থাকলে বিয়ে দেখি দিয়ে দে। এই বাবা তুলবে না। তোর কোন তুমি বাবা? যদি বিয়ে না করো, এই! চোদ্দ গোষ্ঠী করবে। বেশি কি পুষ্টিকে ভাবে বেশি তুমি? দেবো, বেশি। এই শালার বেটা দেখেছি, আমি সব করতে পারি, মাতাল দেখতে পারি না। এ শাল, আমার পেটে ঢোকাইতেছি, নিজের পেটে ঢুকিয়ে দেবে না। এ মাতালের কোনো শালা নাম থাক নাই গো। এ যা এক বলবে তো এক বললেই যাবে, আর শুনবে না কথা। জানিনে, এই মোড়ল ভাইকে ডাক, মোড়ল ভাইকে বিচার করবে। ডাক, ভাই খাকির বেটা ডাক। ওই গো ঠাকুরপো, এসো গো, তাড়াতাড়ি এসো গো। এই বিচার করছে আমার মোড়ল ভাই, আমার মেয়ের বিয়ে, জামাই এসে বলছে বিয়ে করবো না। বিচারটা চুপ কর, চুপ কর। বলছি তোমার মেয়ের বিয়ে তো? ও তুমি কে? ও তুমি কে? তুমি কে? বন্ধল ঢুকিয়ে দেবো। বলছি তুমি কে? আমি হচ্ছে এই গ্রামের মোড়ল। ও বিচার করতে এসছো? না না, আরে ছি ছি, বিচার করবো কেন? না, ওই বিচারের ব্যাপারে আমিও ঢুকে আছি। ও তাই নাকি? হ্যাঁ, আমি তো জামাই। ও তুমি জামাই? হ্যাঁ, আমারই ব্যাপার। ও ঠিক আছে, চিন্তা করো না। তা বিচারটা লেজ্জ মতো করো। আরে বিচারের কি আছে, একটা মীমাংসা হবে, বিচার কি আছে? হ্যাঁ গো, তোমার আজকে মেয়ের বিয়ে, তুমি আজকে মদ খেয়ে বসে আছো? ভাই তুমি তো জানো আমি তো মদ ছাড়া বাঁচতে হ্যাঁ পারি না। বলো না, সারা মাতালের জন্য ঘরে ঢোকার বাগ নাই। হ্যাঁ। এত মাতালামো করছে, জামাইয়ের সামনে যদি শ্বশুররা এরকম করে, তাহলে- তাহলে পরে জামাইয়ের কোনো মান সম্মান থাকবে? সেটা তো আর একদম। মদ খেয়েছে কত দেখো, বোতল বোতল আগে গাদা বোতল জড়ো করেছে। তোমার গোশ থেকে বেঁচে দেবো শালা শুকুই মুখো। যদি কোনোদিন আমার এলাকায় পাই না, বে তোকে যদি কুমারপুরি বাজারে পাই, হ্যাঁ দেখেছো, আবার বলছে, আবার আবার আমাকে বলছে বোতল দেখেছিস, ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। তাহলে তুমি বলো সহ্য করতে পারবে? আমি দেখছি, তুমি তুমি চুপ করো। আমি দেখছি। একটা ঠিক করে বল ভাই। বসো, আমি দেখছি। এই, কাকি কয় বসো, তুই বসো। শালা মাতাল কিচ্ছু জানে না, মার খেয়ে মরছে। হ্যাঁ। ওই যে আমার শাশুড়ি গুদম গুদম করে মারছে। আরে ঠিক আছে, মাতালের লজ্জা নেই শালা। তুই চুপ কর। শ্বশুর হয় না, ওরকম বলতে নাই। শ্বশুর বলতে নাই। তুমি বকো না বেশি। সেই সকাল থেকে আমার গা পোয়ায় লেগেছো, ঠিক আছে। আমাকে ভাত খেতে দিচ্ছে না। তোর গোশ থেকে বেঁচে দেবো। আরে ভাই, অত রাগ করলে হবে নাকি? খ্যাপা কথা করে। এই শোনো, তুই বসো। আরে আমি আছি তো, তোর চিন্তা কি আছে? তুমি জানো না আরে আরে সবই ঠিক আছে।